আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আলোর প্রতীকের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে একটি শিক্ষণীয় হাদিসের কথা আপনাদেরকে জানাবো। তাই প্রিয় দর্শক, আজকের এই ছোট্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর, আমার নামাজে মন বসে না। নামাজে দাঁড়ালে শুধু দুনিয়াবি নানান চিন্তা আসে। হুজুর, আমার এই নামাজ কি আল্লাহ কবুল করবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু বলছে, না, তোমার নামাজ কবুল হবে না। তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাইতেছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আলী, আপনার কাছে লোকটা কেন এসেছিল? এসে দেখি মন খারাপ করে চলে গেল কেন? কি হয়েছে আমাকে বলুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, তিনি আমার কাছে জানতে আসছে যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি নামাজ হবে কি হবে না। আমি বলেছি, না, তোমার নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আলী, আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই, তবে একটা শর্ত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত বলুন, আমি আপনার সকল শর্ত মেনে নিব। বুঝতে তো পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর বলে কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, আপনি যদি এই মুহূর্তে 2 রাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন, দুনিয়াবী সকল চিন্তা দূর করে, তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দিব। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, এটা সাধারণ ব্যাপার। আলী তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন। এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো, আচ্ছা, আমাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটি দিবেন, সেটা কি ফাতেমার চাদর নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর? আচ্ছা, চাদরখানা দেখতে কেমন হবে? এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন। তিনি ভুলেই গেছেন যে দুনিয়াবি চিন্তা নামাজে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর মধ্যে আলীর নামাজ পড়া শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শর্ত মেনেছি, এখন আমাকে চাদরখানা উপহার দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আলী, আপনি কি খুশু-খুজুর সহিত নামাজ পড়েছেন? অর্থাৎ আপনার নামাজ কি একনিষ্ঠ বা দুনিয়াবী চিন্তা থেকে মুক্ত হয়েছে? আলী রাদিয়াল্লাহু তখন মুস্কি এসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাদর নিয়ে অনেক কিছু ভেবেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, আপনার কি এই নামাজ হয়েছে? আলী রাদিয়াল্লাহু যখন কনফিউজড হয়ে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, নামাজ তোমারও হয়েছে, আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতোয়া দিয়েছো, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। দুনিয়াবী চিন্তার দ্বারা নামাজ বাতিল হয় না, নামাজ মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। যদি সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়েন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের এই ছোট্ট হাদিসটি দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি পরিচিতদের মাঝে শেয়ার করে দিবেন। আর একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।